ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মা পুরুর মিথ্যা কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ আমরা দাঁড়িয়ে যখন ভাবতে লেগেছি আমাদের কাঁধে খাটিয়াটা কোথায়, আমাদের কাঁধে খাটিয়ার মানুষটা কোথায়। হঠাৎ আমাদের কাঁধটা হালকা হয়ে গেল, কাঁধের দিকে দেখি খাটিয়া না। ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে তাকালাম, লাশ দেখতে পাই না, পিছনের দিকে তাকালাম, ওই খাটিয়া মানুষটাকে দেখতে পাই না। ডানি মানি তাকালাম, খাটিয়া লাশ দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যখন আকাশের দিকে আসমানের দিকে তাকাই, আসমানের দিকে চেয়ে দেখছি ওই খাটিয়া লাশখানা শূন্য অবস্থায় রয়েছে। আর একবার জোরে বলুন। আরে বিরিয়ানি আছে, জোরে বলা যাবে না, শূন্য। ইয়া রাসূলুল্লাহ শুধু শূন্য নয়, আসমানের দিকে লাশ উঠে গেছে। দেখছি হুজুর চেয়েছে এই জমিনের উপর রাস্তা দিয়ে লোক হেঁটে হেঁটে কর্মস্থানে যাচ্ছে, আর আমাদের মাথার উপর দিয়ে ওই মানুষটার খাটিয়াটা শূন্যে এক পা করে গতিতে হাঁটতে 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 সেও আমাদের যাবার কর্মস্থানে দাপন কবর যেখানে করা হবে সেখানে পৌঁছাবার আগে দেখছি শূন্যে উড়ে গিয়ে সেই মানুষটা খাটিয়া কবরে হাজির হয়ে গেল। আমি গল্প শোনাই নাই, আগে বলেছি এখন সংসার গল্প ছাড়া কাহিনী ছাড়া আমাদের নেই। আমরা শ্রোতা এই শীতকালে থেকে বেরিয়ে আমাদের জীবনের সময়ের মূল্য ত্যাগ করে আমরা অজে মজলিসে বসি, আমাদের এখানে বক্তারা শেখাবার মতন কিছু আলোচনা করে না, অধিকাংশই বলে দিচ্ছি আলোচনা হয় না। তারপরে আল্লাহ রাসূল বললেন কি হলো, তারপরে বললেন আমরা কবরের ধারে গেলাম, লাশ খাটিয়া থেকে ধরে দাফন দিয়ে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল তো জাহানের বাদশাহ মুচকে মুচকে হাসছেন, বলছে বাবা ব্যাপারটা কিছু বুঝতে পারলে? বলে না হুজুর। আল্লাহ রাসূল বলছেন বাবা সাহাবা এই ঘটনাটা তুমি দেখে এসে আমার কাছে বলবার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই খবরটা আমি তোমার রাসূলের কানে পৌঁছে দিয়েছি, আমাকে জানিয়ে দিয়েছে। তুমি আমাকে এসে বলবে জানবো না, তোমার খবর দিবার আগে আল্লাহ আমাকে জানিয়েছে, জিবরাইল বলে গেছে। সব সাহাবারা চাতক পাখি ওই মানুষটা বলে আমার রাসূল এর মানেটা কি করে। ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বলুন, জীবনে তো ঘটনা দেখিনি শুনিনি, তা আজকে এই আপনার দরবারে আসতে গিয়ে এই ঘটনাটা করে আল্লাহ রাসূল বলুন না। আল্লাহ রাসূল বললেন বাবা এত বড় কপাল হয়েছে যার খাটিয়া শূন্যে উড়ে উড়ে কর্মস্থানে গেল, তোমাদের কাঁধে গেল না। হ্যাঁ ওই ছেলেটা অর্থাৎ ওই ব্যক্তির জীবনের দুটো আমলের ওসিলায় আল্লাহ এত বড় কপাল করে দিয়েছে। জীবনে কত আমল আছে, কটা আমলের ওসিলায়? দুটো। ভালো করে এবার আবার আলোচনা থাকলো, এবার আমি শেষ করছি। এরপরে আমার মায়েরা আমার ভাইরা বিশেষ করে মা বাপের সন্তান ছেলেরা তোমরা এরপরে আর অসুবিধা কেউ ও প্যান্ডেলকে লাভ হবে না। আজকের এই হাদিস পাঠটা আমল করো, দেখবে ছোট হুজুরের বেটায় দোয়া চেয়ে তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, দাদা হুজুরের দোয়ায় তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, খাজা বাবার দোয়াতে তোমার জান্নাতে ঢুকতে হবে না, বড় পীর সাহেবের দোয়াতে তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, হযরতে আবু বকর হুজুরের দোয়ায় তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, হযরতে ওমর ফারুকের দোয়াতে তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, হযরতে ওসমান গনির দোয়াতে তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, শেরে খোদা আলীর দোয়াতে জান্নাতে তোমায় ঢুকতে হবে না। তোমার এই বেনামাজি মা, তোমার এই বেনামাজি বাপ, তোমার এই বেরোজগার মা, তোমার এই বেরোজগার বাপ, তোমার এই মা ছেঁড়া কাপড় পরে আছে,
পাক কালি দিয়ে সেলাই করা, তাদের ঘরে খুশি করো। আল্লাহ পাক তোমাকে তাদের মুখের হাসিতে আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা করে দেবে। তুমি যে ছেলে, তোমার জন্য তো নামাজ নয়, তুমি তো ছেলে, তোমার জন্য তো রোজা নয়, তুমি তো ছেলে, তোমার জন্য তো হজ নয়, তুমি তো ছেলে, তোমার জন্য তাহাজ্জুদ নয়। ও তাহাজ্জুদ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, ও তো আল্লাহর বান্দা বান্দীদের জন্য। আর তুমি ছেলে, তোমার জন্য মা আর বাবা। তার মানে এটা নয় আমি আপনাদের নামাজ পড়তে মানা করলাম। মা বাবার সন্তানেরা আমাদের জন্য নামাজ রোজা হজ নয়, আমাদের জন্য মা আর বাবা যথেষ্ট। তার মানে ছেলেরা এইটা বুঝবেন না যে হোসেন ভাই আজকে বলে গেল তাহলে আজকে কি নামাজ পড়া ছেড়ে দেবো না। আপনি এই মা আর বাপ দুটো জায়গা বজায় করে তবে নামাজ পড়তে যাবেন। মা আর বাপ বজায় রেখে তবে কবর জিয়ারতে যান। মা আর বাপকে বজায় রেখে তবে সারাদিন সুখে রোজা রাখুন। মা আর বাপকে বজায় রেখে 5 লাখ টাকার টিকিট কেটে হজে যান। কিন্তু এদের কাঁদিয়ে, এদের জান জ্বালিয়ে, এদের চোখে পানি ঝরিয়ে, এদের মনে দুঃখ দিয়ে আপনি আল্লাহর কাবার সামনে দাঁড়াবেন। এই বুড়া বলতে কি যাচ্ছি, আপনি কোনোদিন জান্নাতবাসী হতে পারবেন না। আল্লাহর রহমত আপনার উপর হবে না। কেন? আমাদের জন্য মা আর বাবা। একটা ছেলে নামাজের কোনো ত্রুটি নাই, একটা ছেলে হজ আদায় করার ত্রুটি নাই, একটা ছেলে রোজা রাখার কোনো ত্রুটি নাই, একটা ছেলে তার দাড়ি টুপি লম্বা জামা তার ত্রুটি নাই। এই ছেলেটা হাফেজ হয়েছে, এই ছেলেটা মাওলানা হয়েছে, এই ছেলেটা মুফতি হয়েছে, এই ছেলেটা পীরজাদা হয়েছে, এই ছেলেটা পীর সাহেব হয়েছে। তার বাপ আর মায়ের প্রতি তার বেয়াদবি, তার বাপ আর মা ওই সাহেব নামাজি হাই সাহেবের প্রতি খুশি নয়। এবারে আপনারা বলুন তার ঠিকানা জান্নাতে না জাহান্নাম? কি করে জান্নাতে যাবে? জোরে বলুন। আল্লাহ রাসূলের কথা বলুন, জান্নাতে যাবে কি? জান্নাতে যাইবে। তাহলে আল্লাহর বান্দা বান্দীদের জন্য নামাজ রোজা ইবাদত। আর আমরা সন্তানেরা, আমরা ছেলেরা, আমাদের আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে হজ নয়, আমাদের আগে হলো মা আর বাপ। এই দুটোকে বজায় রেখে বাপ আপনি এগুলো আদায় করুন। আর এই দুটো জান দিয়ে আপনি ওই বড় নামাজি, বড় হাই সাহেব, বড় সুফি সাহেব সাজবে, আপনাকে আল্লাহ জাহান্নামের আগুনের খোরাক করে দেবে। এটা রাসূল পাক বলে দিয়েছে। আল্লাহ 30 পারা কোরআন শরীফে বলে দিয়েছে। আমি হোসেন আমার বলিনি, আল্লাহ রাসূলের কথা বলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে দুটো আমল বলে? হ্যাঁ। নামাজ পড়েছে, কাজে লাগে না। রোজা রেখেছে, কাজে লাগে না। হজ করেছে, কাজে লাগে না। দুবেলা আমার মুখ দেখবে, কাজে লাগবে না। দুটো আমল। ইয়া রাসূলুল্লাহ, কি দুটো আমলের উসিলায় এত বড় কপাল! আর শূন্য উড়ে গেলে কেন? আমাদের কাঁধে খাটিয়াটা শূন্য হলে কেন? আল্লাহ রাসূল বললেন দুটো আমল জীবনে। জোরে বলুন কটা? আরো জোরে। ভাইরা ভাইরা বোনেরা, বোনেরা কাঁদবেন না, দুঃখ করবেন না। ও বাপের কোলে ছেলেরা, সন্তানেরা, আপনারা আমার প্রতি রাগ করবেন না, দুঃখ করবেন না। আমি আমার নিজের বাপের কথা, দাদুর কথা বলি না, আল্লাহ পাকে শেষের কথা বলে গেলাম। ও ভাইরা ভাইরা বোনেরা, সেই মজলিসে আমার রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে বলেছিলেন, ওই লোকটাকে বলেছিলেন তার জীবনে দুটো আমলের উসিলায় আল্লাহ এত বড় কপাল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আমলটা বলো। আল্লাহর নবী বলেছিলেন ওই মানুষটা, ওই ছেলেটা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল, মরণের আগে সময় পর্যন্ত একটা জীবনে মিথ্যে কথা বলে না। বুঝো। আর আপনি সকাল থেকে 46টা মিথ্যে কথা বলে আর বারাসাতের মসজিদে নামাজ পড়তে এসেছেন প্রথম কাতারে।
তা তো মন পুষাই নেই, বলে আজকে জুম্মার নামাজ দাদা হুজুর করে পড়বো। আরে দাদা হুজুরের দরবারে জুম্মার নামাজ পড়তে মানে নেই, তার আগে তো 3 গজের মিথ্যে কথা বলে নামাজ পড়তে যাচ্ছিস, কি কাজে লাগবে? কি কবুল হবে নামাজ? কথা ঠিক না ঠিক? ও আল্লাহর নবী বলেছিলেন প্রথম আমল হলো ওই মানুষটা দুনিয়ায় যতদিন ছিল মরণের মৃত্যুর আগে টাইম পর্যন্ত জীবনে একটা মিথ্যে কথা বলে না। কথা বল বাকি রইল, ওটা থাক না, কি ওটা থাক না, আবার বলে ফেললে আবার রুজু করতে গিয়ে নামাজ ঘাড়ে পড়ে যাবে, কি করছো বলতে গেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় আমলটা হলো ও মায়েরা মুনিরা, দ্বিতীয় আমল হলো আল্লাহর নবী বলেছিলেন ওই সন্তানটা ছেলেটা মাকে পেয়েছিল, বাপকে পেয়েছিল, ওই ছেলেটার মা ছেলেটার বাপ যতদিন সংসারে ছিল ছেলে মায়ের কোলে ছিল, মা ছেলের কাছে ছিল, বাপ ছেলের কাছে ছিল, বাপ মা তাকে এত ভালোবাসত, এত মহাব্বত করত। আল্লাহ রাসূল বলে বাবা সারা ওই ছেলেটা বাম্মায়ের মরণের আগে মুহূর্ত পর্যন্ত বাম্মা যতদিন বেঁচে ছিল বাম্মায়ের মৃত্যুর আগে সময় পর্যন্ত কোনদিন মায়ের সঙ্গে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে না, মা বাপকে লাল চোখ দেখায় না, মা বাপকে বড় চোখ দেখায় না, মা বাপের ওপর মুখে চোপড়া করে না, মা বাপকে কাঁদায় না, মা বাপকে দুঃখ দেয় না। ওই ছেলেটা ছেলে সন্তানটা মা বাপকে মরণের আগে পর্যন্ত দুটো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছিল। মা কাপড় পরা মৃত্যু লাগে বা মৃত্যুর আগেতে ছেলের ব্যবহারে ছেলেটার ওপর খুশি হয়ে মরেছে, বা মরণের আগে ছেলের ওপর খুশি হয়ে মরেছে। বাবারা বাবারা ওই দুটো আমলের সেলায় ওই মানুষটা ওই ছেলেটার মরণ হয়েছে। তোমরা জানাজার নামাজ আদায় করে যখন কাঁধে করে নিয়ে খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানে যাচ্ছিলে, সে সময় আসমানে দলে দলে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করতে লাগলো, তোমরা যখন কাঁধে করে নিয়ে ওই মা বাপের বুকের মানিকটা মা বাপের কোলের বাচ্চাটাকে কাফন পরিয়ে তোমরা যখন কর্মস্থানে নিয়ে যাচ্ছিলে কাঁধে করে, সেই সময় আল্লাহর আসমানে রহমতের ফেরেশতা আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহর কাছে বলা কথা আল্লাহ 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 আপনার এত বড় একটা জান্নাতি বান্দা মা বাপেরা তো সন্তুষ্ট খুশি হওয়া ছেলে, যে ছেলেটাকে আল্লাহ মা বাপের খুশিলায় খুশি করে কারণে আপনি জান্নাতে দিয়েছে, আল্লাহ তাআলা ওই মা বাপের কোলে জান্নাতি ছেলেটা, মা বাপের কোলে সন্তুষ্ট ছেলেটা, মা বাপের বুকের মারি জান্নাতি বাচ্চাটা আজ যাচ্ছে, তোমার নানা যাচ্ছে, তোমার ভাই যাচ্ছে, তুমি জানাজা পড়ে যাও, আখেরাতে ঘর কবর পর্যন্ত পৌঁছে দাও, তোমার জানাজা নামাজ পড়ে দায়িত্বটাই শেষ। কিন্তু রাসূল বলেন যাও এগিয়ে যাও, আপনি ফিরে যেতেন কেন? এখানে মাটি দেওয়ার কিতাবটা হাদিসটা আলাদা, আর এই হাদিসটা আলাদা, কবর পর্যন্ত থাকে আখেরাতে তার ঘরে পৌঁছে দাও। এই হাদিসটা আপনি আমল করছেন? বড় সুবিচার দরবেশের দাবি করছি আমরা সব জাননেওয়ালা, তো জাননেওয়ালা থেকে আমল নেই কেন? জাননেওয়ালা থেকে আমল করেন নেই কেন? হুজুর আমি যখন বাড়ি থেকে আপনার কাছে আসছি হুজুর, রাস্তার মাঝে দেখছি রাস্তার ধারে একজন মারা গেছে,
লাশ খাটিয়া শোয়ানো আছে খাটে, আর লোকেরা দেখছে কাতার দিচ্ছে, ইমাম সাহেব এসে গেছে, জানাজা হবে। তখন আপনার শিক্ষাটা আমার মনে পড়ে গেছে। আমি যদি রসুলুল্লাহর হাদিস পাক যদি আমল না করি, তাহলে রসুলের প্রতি আমার মেনে নিয়ে রসুলকে মহব্বত করার পরিচয়টা আমার কোথা? পরিচয়টা আমার কোথা? আমি যে রসুলকে ভালোবাসি, রসুলকে যে মেনে নিচ্ছি, তা আমার তো কাজকর্মের পরিচয় হবে। কথা ঠিক না ঠিক? হুজুর আমি তাড়াতাড়ি করে হুজু করে কি করলাম, সেই কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করে নিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তৃতীয় শিক্ষাটা মনে পড়ে গেল যে আপনি বলেছেন লাশের খাটিয়ার সাথে সাথে কর্মস্থান পর্যন্ত বাবা এগিয়ে দেবে তোমাদের ভাইকে, তোমাদের বোনকে। তো হুজুর আপনার কথা আমল করছি, শিক্ষা। এবার সবাই জানে কাঁধে লাশ নিয়ে কর্মস্থানে যাচ্ছে, আমিও কি করলাম তাদের সঙ্গে, আমিও খাটটা কাঁধে নিলাম। সব লোক যাওয়া কর্মস্থানে যাচ্ছে মুসল্লিরা, আমরাও খাটটা নিয়ে কর্মস্থানে যাচ্ছি। হুজুর কর্মস্থানে লাশ পৌঁছাবার তো দূরের কথা, কাঁধে করে খাটিয়াটা নিয়ে কিছুটা যখন গেছি, আমরা সেই জায়গাটা থমকে দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার? একটা খাট, তার ওজন ভারী আছে, একটা মানুষ শুয়ে আছে, তার একটা ওজন আছে ভারী। আমরা প্রথম নিলাম খাটিয়া কাঁধে খুব ভারী, কিন্তু কিছুটা যাবার পরেতে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাঁধগুলো সব হালকা হয়ে গেল। আমরা তখন ভাবি দাঁড়িয়ে আমাদের কাঁধের সেই ভারটা ভার এতগুলো মানুষ হঠাৎ কাঁধে হালকা খায়। হুজুর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে যার কাঁধের দিকে চেয়ে দেখি আমাদের কাঁধেতে খাটিয়া নাই। কি বলেন জোরে বলুন? আমাদের কাঁধে কি আছে? লাশ। তখন আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার? আমরা তো জানাজা পড়ে তো খাটিয়া লাশ কাঁধে নিলাম, কিছুটা আসার পরে যে দেখছি আমাদের কাঁধে তো লাশ নেই। আল্লাহর নবী মুচকে হেসে বললেন, বাবা তারপরে ঘটনাটা কি বলবো না থাকবে? বলে না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মা পুরুর মিথ্যা কথা বলি নাই। ইয়া রাসূলুল্লাহ আজকে কই কাঁদে কাঁদে কর্মস্থানে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আমার ফেরেশতা আর থাকতে পারি না, লাগো আমাদের একটু হুকুম দিন, ইজাজত দিন। আল্লাহ তাআলা মা বাপের ওই খুশির ছেলেটাকে আমরা ফেরেশতারা কাঁধে করে নিয়ে কর্মস্থানে পৌঁছে দেব। আরেকবার একসাথে আরো জোরে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ মা বাবার খুশি সন্তান জান্নাতি ছেলে আমরা কি যদি কাঁধে নিতে পারি, আমরা ফেরেশতা ভাগ্যবান হয়ে যাব। আল্লাহ পাক একটু হুকুম দেন। আল্লাহ রাসূল বললেন, সেই সময় আল্লাহ তোমাদের বুঝতে দেয়নি, ফেরেশতারা তোমাদের কাঁধ থেকে ওই খাটিয়াটা কাঁধে তুলে নিয়েছিল, আর ওই ফেরেশতারাই গিয়ে তাকে কবর পর্যন্ত পৌঁছে দিলেন, তোমরা দাফন করে দিলে। কিছু বোঝা গেল? আজকে যে আমরা এসেছি লিয়াকত ভাই তার বাপের আর মায়ের সব সাথে, আমাদের এরকম বাপ মা আছে না নেই? জোরে বলুন। অনেকে কবরে শুয়ে দিয়ে বসেছি, অনেকে তো আছে। হ্যাঁ, হুজুরদের পায়ে, ইমাম সাহেবের, মোল্লা হাফেজ সাহেবের পায়ে ঘন ঘন সালাম করে চুমুনা খেয়ে এই দুটো হাত দিয়ে বাপ মায়ের পায়ে হাতের সালাম খাও। আল্লাহ রাসূল বললেন, ছেলে আজকে তুই গোটা পৃথিবীতে যত মা বাপের সন্তান আছে তার মধ্যে তুই আজকে ভাগ্যবান, তোর বাপের মায়ের পায়ে হাত দিছিস, তোর বাপের মায়ের পায়ে হাত দিছিস, আল্লাহ জান্নাতের দরজায় চৌকাঠে হাতে চুমা খেয়ে নিলি। এইগুলো তো বুঝতে হবে। 5 লাখ টাকা টিকিট কেটে আপনি পাথরে
কাবা তো আপনি যাচ্ছে আর হাড়ে চামড়া 3.5 হাত আমার ঘরে এখন আল্লাহ দুটো কাবাকে রেখে দিয়েছে, এদের ঘরে একটু যত্ন করতে হবে না, এদের একটু সন্তুষ্ট করতে হবে না, হবে না? জোরে বলুন। বাড়িতে কুকুর পুষেছে আলিশিয়ান, তাকে বাজার থেকে ভালো চাল কিনে নিয়ে এসে খাওয়াচ্ছ। একটা কুকুর পুষেছো, তাকে 6 লাখে অর্ডার দিয়ে তুমি দুবেলা দুধ খাওয়াচ্ছ। দুটো মুরগি পুষেছো, তাকে দুবেলা নিয়ে এসে গম খাওয়াচ্ছ, ম্যাচ খাওয়াচ্ছ। আর বাড়িতে তোমার জান্নাতের মা, তোমার জান্নাতে যাওয়ার ওসিলা তোমার মা আর বাপ আছে, তাদের জন্য ক কেজি চাল কিনেছো স্পেশাল? কতটা ম্যাচ কিনেছো? কত টাকা গমের আটা কিনেছো? কথা ঠিক না ঠিক? আমার মায়েরা বলে গেলাম, মায়েদের বাপেদের জলসা, তাই তো মায়ের বাপের কথা বললাম। খবরদার আমার উপর কেউ রাগ করবেন না, আমি আমার বাপের কথা, আমার কাল্পনিক বানাওয়াকে একটা নয়, সব কিতাব থেকে বললাম। এবার আমল করি, আল্লাহ রহমত হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বিদায় নেবো, একটু মুনাজাত করবো না থাকবে? একটু দোয়া চাইবো না থাকবে তো? হ্যাঁ, কথা বলি না কেন? আসুন তাহলে একটু মুনাজাতের আগে একবার সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর উপর সালাম পড়িয়ে নেবি। দাঁড় করে না আল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله या रसूल या हबीब सलाम अलैका। नबी जी रब्बा अब्दुल्लाह, नबी जी अम्मा आमीना, नबी जी रोज़ा मदीना या नबी या रसूल या हबीब सलाम अलैका। तुल्ला नबी पर नाम बलगल उला बेकमाली हसनत जमिया। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে একবার আলহামদুলিল্লাহ, একবার কুল হুয়াল্লাহ, একবার দুরূদ শরীফ পড়ুন ছোট্ট করে সবে মহাসভায় শেখাতে। তারপর আলোচনা সরিয়ে দেন, এদিকে চেয়ার দেন। ভালো আছেন তো? ইধার আইয়ে চেয়ার হয় নাকি? হয় একটা চেয়ার শুনতে পাইলে না কি রে বাবা, একটা চেয়ার কথা বলছি। ইন্ডিয়ান চেয়ার একটা তুলে দাও না। একবার আমার একটা পেপার আছে, হ্যান্ডবিল, দুজন লাইনে যাও, দেখবেন পড়ে যাবেন না, সে জল পিছনে দুম করে পিছনে পড়ে গেছে। আর পুকুরের উপর প্যান্ডেল তো একবার অর্ধেকটা পানিতে অর্ধেকটা পানি, লোকটা বসেছিল পড়ে গেল। তারপরে শরীর দেখছি পানি পড়ে আছে। কত কি হচ্ছে। তাহলে কি বলছিলাম?
একবার আলহামদুলিল্লাহ, একবার কুল হুয়াল্লাহ, একবার দরুদ শরীফ পড়ো। আর এই ফাঁকে একটা কথা, আমার একটা হ্যান্ডবিল আছে, আমি দিয়ে যাচ্ছি, আপনারা কেউ এখন করবেন না। জলসা হয়ে গেলে শেষ মোনাজাত করে বাড়িতে গিয়ে ভালোভাবে পড়বেন। পড়ার পরে যদি মনে করেন যে হোসেন ভাই যে হ্যান্ডবিল একটা দিয়ে গেছে এটা আমার দরকার আমার ছেলে মেয়ে বাচ্চাদের, তাহলে ফোন নম্বর দেওয়া আছে আমার অফিসে, আপনারা যোগাযোগ করবেন। আর দ্বিতীয় কথা হলো মাঘ মাসের 29 তারিখ, কি বললাম জোরে বলুন, আরে কথা বলেন এখানে, মাঘ মাসের 29 তারিখ আপনার আমার প্রিয় দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান ছোট হুজুর কেবলা ফুরফুরা সিং তালতলা পার হয়ে ধনভোতা বলে একটা জায়গা, ইটের ভাটাটা পার হয়ে দেখবে রাস্তার ডান দিকে একটা ঈদগাহ। হুজুর কেবলারা ধনভোতা ইবাদত করতেন। ধনভোতাতে একটা জায়গা, ইবাদত করতে নির্দিষ্ট জায়গাটা কোথায়, ওই রাস্তার ডান দিকে দেখবেন কয়েক বিঘা জমির উপরে ঈদগাহটা আছে, ওই জঙ্গলের ওই জায়গাটায় বসে ইবাদত করতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা স্মৃতি হিসাবে একটা ঈদগাহ হয়ে গেছে, বুঝতে পেরেছেন, তাবারুকার জায়গায়। আর ওই ধনভোতায় আল্লাহ পাক খেদমত হিসাবে আপনাদের সহযোগিতা দানেতে আল্লাহ পাক আমাকে দুটো খেদমত আল্লাহ প্রতিষ্ঠান করিয়েছে। একটা হলো হাফিজিয়া মাদ্রাসা, অনেক ছেলে পড়ে মাশাআল্লাহ পড়ছে। আর একটা হলো আল্লাহ মিশন করেছে, নার্সারি থেকে 10 পর্যন্ত ছিল। এই 2025 সালে আল্লাহ করে উচ্চ মাধ্যমিক ঘোষণা করেছে। আর মিশনের নাম দিয়েছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন, আব্বা হুজুর কেবলার নামে মিশনটা আল্লাহ উচ্চ মাধ্যমিক। ওই কাগজটা পড়লেই বুঝে যাবেন বিষয়বস্তু। মাঘ মাসের 29 তারিখ দিনের বেলা, কখন বেলা বেড়ে বলুন, দিনের বেলা ওই ধনভোতায় মাদ্রাসা প্রাঙ্গণে আব্বাজান ছোট হুজুর কেবলার নামে আমাদের ভাই মুরব্বি যারা চলে গেছে সকলের উদ্দেশ্যে একটা দোয়ার মজলিস হয়। জোহরে নামাজে শুরু হয়, মাগরিবের আগে শেষ শোনা যায়। এইটা রাতে হচ্ছে তো, রাতে 4 বাজে। কেউ যদি বলে মাগরিব বাদ যায়, আলো বাতি ছাড়া কিছু দেখতে পাবে। জোহরে নামাজ আগে পর্যন্ত যারা খাওয়া দাওয়া থাকে, দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি যান বার্ষিক জলসা মাঘ মাসের 29 তারিখ, কোন সময়, সময়টা রাতে, দিনের বেলা, দিনের বেলা জোহরে নামাজ পড়ে শুরু হবে, মাগরিবের আগে শেষ শোনা। আমার ওয়াজিব মজলিসের দোয়া, হুজুর কেবলার এখানে জমিনে দোয়া, দুটো হাত ধরে আল্লাহ দোয়া কবুল করেছে। আমরাও একটু বসে দোয়া চাইবো, আল্লাহ আমাদের কিছু না দিক, গুনাহটা মাফ করে দিক, ঈমানটা আল্লাহ নসিব করুন, এইটাই তো আশা করবো। আল্লাহ জামাত দাওয়াতে গেলাম, মাগরিবের আগে শেষ শোনা যাবে ইনশাআল্লাহ। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, বড় কথাকার গুনাহগারেরা তওবা করে হাত তুলেছে। বান্দা বান্দা আমাদের সকলের তওবাগুলোকে আপনি দয়া করে কবুল করে দিন। নবী পাক রাসূলুল্লাহ আল্লাহ तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আব্বা আম্মা মাই মুরব্বিদের ইসালে সওয়াব হওয়ার মজলিস, এই কাজের মধ্যে ভুল হলে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করে নেন। তেলাওয়াত করা সাল্লাল্লাহু সাল্লাম পাক রিওয়াজ যা কিছু বলা কথা শোনা, আমাদের ভুল হলে মাফ করে দিন আল্লাহ। হায়াত নবী দরবার এটা তোহফা হিসাবে পৌঁছে দিন। আলা ওলাদাত পৌঁছে দিন। तमाम নবী সিদ্দিকিন সুহাদা 4 মক্কা से মদিনা सुहदाए करबला हुजूर दरबार में सैयदना इमाम हसन व हुसैन রাদিয়াল্লাহু তাআলা व खातुन जन्नत से खुदा दी समस्त साहबाई किराम हुजूर के दरबार में पहुंचे ने अल्लाह रसूल नमा हजरत सभी फातिहा व
সকলের রূহ পাক ফুরফুরা শরীফের আশপাশে কর্মস্থলে আল্লাহ আপনার যত ওলি সুহাদা ঈমানদার বান্দা বান্দি কবরস্থ তাদেরও আরওয়াহ পৌঁছে দিন। আমাদের সকলের মুজাদ্দিদে জামান হুজুর কিবলা দরবারে পৌঁছে দেন আল্লাহ। বড় হুজুর পীর কিবলা সাইয়্যিদুল নাওদির আব্বাজান হুজুর হযরত পীর মিথিলা হুজুর সব পৌঁছে দিন। আমার খানদানে বংশীদার ভাই ভাই আমার সকলের রূহ পাক এই গ্রাম আশপাশ এলাকায় গ্রামে মহল্লার কর্মস্থানে প্রত্যেকের গ্রামে পাড়ায় পাড়ায় কর্মস্থান আল্লাহ আপনার যদি ইমানদার বান্দা বান্দি সব আমাদের প্রত্যেকের মা বাবা ভাই মুরব্বি যারা কবরে তাদেরও রূহ পাক বানি জলসা মিলাদ পাক हमारे भाई दादा दादी नाना मुरब्बी सब खास कर अल्लाह पाक हमारे इलाके भाई अब्बा जान अम्मा जाने रूह पाक के सवाब खाना पहुंचे देन अल्लाह अल्लाह সকলের কবরটা রহমতের নূর দিয়ে রওশন করে দিন আযাবের কবর থেকে নাজাত দেবে কবরটা আখিরাত হামেশা জায়গা আল্লাহ শান্তি নসিব করবে তাদের আমাদের সকলের জন্য আল্লাহ খাতেমা বিল খায়র নসিব করবে আল্লাহ আমাদের গুনাহ maaf করে দেন নেক গুণ সালেহ আপনার কামেল ইমানদার বান্দা বান্দির খাতায় রাসূলের কামেল ইমানদার উম্মত উম্মতির খাতায় মুজাদ্দিদের জামানের কামেল ইমানদার মুরিদের খাতায় গোলামের খাতায় আমাদের নামগুলো কবুল করে দেন সকলের সংসারে শান্তি দিন আল্লাহ রুজি রোজগারে হালাল বরকত দান করুন হালাল খাওয়ার ব্যবস্থা করে দেন মা বাবা বিছানে হায়াত আপনার দয়া আমরা জানি আমার এই ভাই ভাই ছেলে পরিবার আল্লাহ বাড়ির মানুষ সব হায়াত দারাজ করে দেন আল্লাহ নিজেরা বাবা বাড়িতে যারা বেড়াবি বিমারগুলোকে শেফা করে দেন আল্লাহ পাক কত মামুন ভাইরা দোয়া চাইছে টেলিফোন করছে লোক আর এক ভাই তার মেয়ে বড় অসুস্থ আল্লাহ সহায় দারাজ করে দেন আল্লাহ বিমারকে শেফা করে দেন আল্লাহ সহায় দারাজ করে আল্লাহ अल्लाह ने এই পাক জলসাকে কবুল করে নেন আল্লাহ বাড়িওয়ালা নেক মকসদকে কবুল করুন আমাদেরও নেক মকসদকে কবুল করে নেন আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জলসা শেষ না মহাসভা এসে গেছে আলোচনা করে আখিরি মুনাজাত করে যাবে আসসালামু আলাইকুম দরুদ আল্লাহুম্মা সাল্লি